এসব কি হচ্ছে এখানে? এটা তো অফিস নাকি? কি হলো স্যার, আনসার মি। তুই তো খুব ডিসিপ্লিন ছিলিস আগে, এখন কি হলো? তোর তো অফিসে কাজের বাইরে আর কিচ্ছু ভালো লাগতো না। লিসেন গাইজ, এই ডিসিপ্লিন ব্রেক করার জন্য কিন্তু আমি অ্যাকশন নেব। নিকিতা, এক্সকিউজ মি, সেটা আমাকে একটা কথা বলতে, তো ফিকল মাইন্ডেড কেন? না মানে তুই তো বললি যে সবাইকে মোটিভেট করতে হবে, সবাই খুব ডিমোটিভেটেড, তো সেটাই তো করছিলাম। আই মিন, মিঠাই স্যান্ডউইচ খাওয়ালো সবাইকে, আমি গান করলাম, দেখ সবাই কত মোটিভেটেড ফিল করছে। করছো তো? তাহলে আর তুই যে কাজটা দিয়েছিস না আমাদের, ওটা আমরা ঠিক করে নেব। ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। কি ফোকস, পারবো? বলছিলাম কি দিদিমণি, তুমি কি খাবে বলো, আমি খাবার এনেছি আর কফিও এনেছি তোমার জন্য স্পেশাল, বুঝলে তো? মাথাটা একটু ঠান্ডা করো, তুমি আমার বড়জা, সেটা তো সবাই জানে। আর সেদিনকে পার্টিতে হ্যাঁ আমি খারাপ ব্যবহার করেছিলাম বড়জার সাথে, তাই জন্য আমি সবার সামনে মিঠাই সরি চাইছি। সরি দিদিমণি, তুমি আমার মাথাটা একটু ঠান্ডা করো। কি খাবে বলো? কফি আছে, স্যান্ডউইচ আছে। ও দাদা, আরে বস, দিদিমণির জন্য একটা চেয়ার নিয়ে এসে যাও। এক সেকেন্ড, হয়ে গেছে মিঠাই, এবার প্লিজ একটু চুপ করো। আর অভিজিৎ, আমার কিন্তু টাইম মতন প্রজেক্টটা জমা চাই, মনে আছে তো? আর অফিসে এসব কি হই হুল্লোড়, এসব কিন্তু চলবে না, প্লিজ সবাই বাড়ি যাও এবার। আমি এত জায়গায় জব করেছি মিঠাই, সত্যি তোমার মতো কাউকে দেখিনি। স্যার, ওই প্রজেক্টে আমরাও হেল্প করতে চাই আপনাকে, যদি আপনি অ্যালাউ করেন। আর এরপর থেকে আমরা ঠিক এইভাবেই হই হই করে কাজ করতে চাই। সেটা করে তো ম্যাডাম বকবে। যাও যাও, কাজ করো। চলো চলো সবাই চলো চলো। তুমি কফি খাবে না চা? হ্যাঁ মিঠাই রানী, বলো। না আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম তোমার একটা কথা বলবো। অ্যাকচুয়ালি আমি এর আগে কখনো অফিসের জুনিয়রদের জন্য ইউকেলেলে বাজিয়ে অফিসের মধ্যে গান করিনি, এই ফার্স্ট টাইম। ইনফ্যাক্ট অফিসিয়াল পার্টিসগুলো যেগুলো হতো না, সেখানেও আমি আমার জুনিয়রদের থেকে একটা ডিস্টেন্স মেনটেন করতাম, মানে ফর হোয়াট এভার রিজন একটা ডিস্টেন্স মেনটেন করতাম। আর আজ আমি তোমার পাল্লায় পড়ে সবার জন্য গান করলাম, দ্যাট টু অফিসের মধ্যে। ইউনো, আজ যে সিচুয়েশন ছিল না মিঠাই, আমি অনায়াসে একটা ড্রিমও দেখে ফেলতাম। সিদ্ধার্থ মোদক অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি না মাঝে মাঝে নিজেকেই নিজে চিনতে পারি না, জানো তো? কেন হচ্ছে বলো তো মিঠাই রানী? আমার কি মনে হয় জানো তো, ওই তুমি কয়েকদিন ধরে ননসেন্স ডিসগাস্টিং স্টুপিড বলি না, ওই জন্য তোমার মাথায় গোলমাল হয়ে গেছে মিঠাইয়ের মতো। এবার তোমাকে আমি ব্ল্যাক কফি করে দিই, তুমি খেয়ে নাও, দেখবে গোলমালটা আবার ঠিক হয়ে যাচ্ছে। না সোম, দেখো তুমি আজকে আমাকে একদম আটকাবে না। আমি সিডার মিঠাইকে জিজ্ঞেস করতে চাই যে সবার সামনে আমার মুখটা কেন ছোট করলো ওরা? হাউ ডেয়ার দে! এই তো দুজন এখানেই দাঁড়িয়ে আছে। সিড, আমি একটা সিরিয়াস কথা বলছি। ম্যাম আমি সিরিয়াসলি রিপ্লাই দিচ্ছি, ম্যাম বলুন না।
তোরা দুজনে আজকে অফিসে যা করেছিস তার अगेंस्ट আমি স্টেপ নেব। ম্যাম প্লিজ প্লিজ ম্যাম, এটা করবেন, এই চাকরিটা আমার জন্য সবকিছু ম্যাম। ম্যাম প্লিজ আমার ক্যারিয়ারটা নষ্ট করবেন, ইটস রিকোয়েস্ট ম্যাম, প্লিজ। ফাইন পদিমণি, প্লিজ রাগ করো না। দেখো তুমি তো আমাকে বললে সবাইকে মোটিভেট করতে হবে, আমি তো সেটাই চেষ্টা করছিলাম, তাই না? আর তুই আমাকে মুখ ছোট করার কথা বলছিস? হ্যাঁ, তুই তো আমার মুখটা ছোট করেছিস, সবার সামনে আমাকে ইনসাল্ট করেছিস। আমি কেন মেনে নিলাম এই ইনসাল্টটা? ইনসাল্ট? আমি তো কোনো ইনসাল্ট করিনি। হ্যাঁ, আমি তোকে তোর জায়গাটা দেখিয়ে দিয়েছি। তুই একজন সিনিয়র এক্সিকিউটিভ, আর তার তো কোনো কেবিন থাকার কথাও নয়। হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে মিস্টার ঘোষ, মানে আমাদের ঘোষ স্যার, উনি ওনার পলিসিতে অফিস চালাতেন আর আমি আমার পলিসিতে অফিস চালাচ্ছি, দ্যাটস ইট। এটা ইনসাল্ট কোথা থেকে এলো স্যার? বরং ইউ নো হোয়াট, তুই আজকে ডিসিপ্লিন ভেঙে আমাকে কর্নার করার চেষ্টা করেছিস। আর আমি জানি এই বুদ্ধিগুলো মিঠাই রানীর। বাই দ্য ওয়ে সিড, তুই তো সোমকে বলিস না যে আমার বুদ্ধিতে যাতে ও না চলে, তাহলে তুই মিঠাই রানীর বুদ্ধিতে কেন চলছিস? ওইটাই তো মিঠাই নেই বুদ্ধি। তোমরাই তো বলো মিঠাই স্টুপিড, মিঠাইয়ের বুদ্ধি নেই। তাহলে দাদু নাতি কি করে মিঠাইয়ের বুদ্ধিতে চলবে বলতে দিদিমণি? এই যা শাট আপ তো, বড্ড বাজে বকো তুমি, জানো তো। Sid, I'm asking you, I need an answer. কেন চলিস তুই মিঠাই রানীর বুদ্ধিতে? হ্যাপি হওয়ার জন্য। হ্যাপি? মানে সিদ্ধার্থ মোদক যে তার স্টাইল নিয়ে, প্রোনাউন্সিয়েশন নিয়ে খুঁতখুঁতে ছিল, সে আজকে হ্যাপি বলছে। ওয়াও, সত্যি মিঠাই রানীর ক্ষমতা আছে। কোথায় নামিয়ে এনেছে তোকে? হ্যাঁ, সত্যি আমার না এটাও ভাবতে লজ্জা করে, তুই একদিন আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। তোষা প্লিজ চুপ করো না। অফিসে কি হচ্ছে সেটা খুলে বলো না। দেখো তোমার চিৎকারে সবাই বেরিয়ে এসেছে। হ্যাঁ তোষা, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, কিন্তু তোষা যে ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে, কই সে কথা তো সব তুমি বলনি। সময় পাইনি হয়তো ঠাম্মি। কি তোর সাথে তাই তো? হ্যাঁ, গতকালই ফিরেছে, সোজা আন্টির বাড়িতে গেছিল। আমিও সকালেই জেনেছি। ও টায়ার্ড ছিল, কাল রাতে ফিরেই ঘুমিয়ে পড়েছিল। তা একটা ফোন করারও শক্তি ছিল না? এত টায়ার্ড ছিল? কিন্তু তোরসাদি এখানে এসে হঠাৎ এত চেঁচামেচি কেন করছে? মানে তোরসাদি কেউ আবার কিছু করেছে নাকি? তুমি নিশ্চয়ই জানো পার্বতী আন্টি মানে মিঠাইয়ের মা হঠাৎ করেই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। নিশ্চয়ই জানিস। এই সোম, তুমি তোষাকে বলেছো তো? হ্যাঁ জানিয়েছি। ওর ব্যস্ততা অনেক বেড়ে গেছে, তাই। হ্যাঁ হ্যাঁ বটেই তো বটেই তো। ও তো ইন্টারভিউ দিতেই ব্যাঙ্গালোর গিয়েছিল। আর সেখান থেকে ফেরার পরেই তোর ব্যস্ততা আরো বেড়ে গেছে। আচ্ছা এসব ছাড়ো, বলছি তোমরা না দুটো লাইন ক্রিয়েট করো, এরকম করে চলে এসো। মানে কেন? লাইন? কি কি কিসের লাইন? শোনো না, তুমি এত কথা বলো না, তুমি সবার আগে আমার পাশে এসো। না না, সে তুমি আমার পাশ থেকে কোথাও যাবে না, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি একটা কারণ আছে বলেই বলছি কথাটা। তুমি একটু তাড়াতাড়ি যাও। একটু তাড়াতাড়ি লাইনটা যদি ক্রিয়েট করা হয় তাহলে খুব ভালো হয় অ্যাকচুয়ালি। এই তো হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে জোরে জোরে ক্লাপ করবো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেলাপ 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 কেলাপ। আচ্ছা মিঠাই বলেছে তাই আমরা কেলাপ করলাম, কিন্তু কারণটা তো জানতে হবে কেন কেলাপ করছি। বলেছিলাম না তোর মিঠাইয়ের ছোঁয়া লেগে গেছে, এসব ড্রামা তো মিঠাই করে। আরে দাঁড়া। Okay, fine. I need to make an announcement here. So, Dadai Thammi Kaki Holla Party, ladies and gentlemen, please welcome the head of East India Operations PCG, Miss Torsha Roy. Clap, 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 clap.
বাহ, এ তো দারুণ খবর। সত্যিই খুব ভালো খবর। তোষা, আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, জীবনে অনেক উন্নতি করো। সোম দাদা ভাই, তোষার এই উন্নতির জন্য আমি কিন্তু সবাইকে খাওয়াবো। দাদাই, আমি জানি তুমি সত্যি খুব খুশি হয়েছো, কিন্তু বাদবাকি আর কেউ খুশি হয়নি আমার এই প্রমোশনটায়। সেটা এখন যতই ড্রামা করুক না কেন, বাট অ্যাকচুয়ালি কিন্তু মেনে নিতে পারিনি আমার প্রমোশনটা। আর মিঠাই রানীর কথা তো ছেড়েই দাও। জানো দাদাই, আমি না যখন অফিসে গিয়ে দেখলাম যে আমার ক্যাবিনটাও আমার নতুন বস অ্যালাউ করছে না, আমার সত্যি খুব খারাপ লেগেছিল। আমি সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছিলাম অফিস থেকে, ঠিক ওই সময় মিঠাই স্যান্ডউইচেস নিয়ে ঢুকলো। বলল, তোমরা যদি সবাই এই সময় দিদিমণির পাশে না থাকো তাহলে দিদিমণি কিভাবে একা কাজ করবে। Yes, she said that, Tess. আর এই সেম মেয়েটাই সকাল অব্দি ট্রমায় ছিল। She lost her mother. আর ওই কথাটা বললো। গোপাল, দাদুর নাতি মিঠাইয়ের হয়ে এত কথা বলছে সবার সামনে। এসব কি করছে গোপাল? এটাই তো কিছুই বুঝতে পারছে না। ঠিক আছে, আমরা সবাই খুব খুশি হয়েছি, কিন্তু শোনো, এখন কারোর বাইরে যাওয়া চলবে না, কারণ সমরেশ বলেছে মিষ্টি হাফ নিয়ে আলোচনা করবে, সেই ব্যাপারে তোমরা সবাই তোমাদের মত দেবে। আরে বাবা, এটা দারুণ খবর। মিঠাই বলছি একটু চা করো। ও হ্যাঁ, আমার কিন্তু শুধু চা হলে হবে না, সেই সঙ্গে গরম গরম চিকেন পকোড়া চাই। একটু ভালো করে পকোড়া আর চা করো দেখি। তোষা, সোম বলছি থাকবে তো? হ্যাঁ, মানে দরকার হলে নিশ্চয়ই। হ্যাঁ মানে? হ্যাঁ মানেটা কি? তোমার তো নতুন বিজনেস শুরু হয়েছে। নিউ সিদ্ধেশ্বর মোদকের সাথে সিদ্ধেশ্বর মোদকের কি সম্পর্ক? সোম, তোমার যেটুকু সম্মান আছে বাঁচিয়ে রাখার চেষ্টা করো প্লিজ। ওপরে চলো। দাদাই, আমি তোষাকে দেখছি। ভাই, আমি ওর সাথে কথা বলবো যাতে তোর সাথে এরকম খারাপ ব্যবহার না করে। সন্ধ্যা, পরিমণির মুডটা ঠিক নেই, তুমি বরং ওকে গিয়ে সামলাও আগে। খারাপ ব্যবহার করলে কিভাবে রিয়্যাক্ট করতে হয় সেটা মিঠাই আমাকে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, জিসাস ক্রাইস্ট। দাদাই, আমি না চেঞ্জ করে আসছি জানো তো। ও মিঠাই, কি ব্যাপার বলো তো? সিট দেখছি আজকাল একটু বেশি প্রশংসা করছে। হ্যাঁ, আমিও খেয়াল করেছি, সব সময় খালি মিঠাই এই করেছে, মিঠাই সেই করেছে। আচ্ছা, আমাদের সিদ্ধানন্দ কি কিঞ্চিত সংসারী হইয়া পড়িতেছেন? মানে যাকে বলে পত্নীনিষ্ঠ ভদ্রলোক। বড় জামাই বাবু। মিঠাই, টাওয়েলটা কোথায়? ও গিন্নি, বলি তোমাদের হলো নাকি? এদিকে চা তো প্রায় শেষ হয়ে এলো। আচ্ছা, চার পকোড়া ছাড়া কি কোনো আলোচনা জমতে পারে? ঠিক ঠিক, আমি রাজীব কুমারকে সমর্থন করি। হ্যাঁ হ্যাঁ দাদু, হয়ে এসছে। দাদাই, সব সময়
তোমার বড় নাচ জামাইকে সাপোর্ট করাটা একটু বন্ধ করো তো। কেন সমর্থন করছে বুঝতে পারছিস না? এই সুযোগে উনি একটু ভাজাভুজি খেয়ে নেবেন। দাদু ভাই তো আর এইসব আলোচনায় থাকে না, আর কি চাই? আহা ঠাম্মি, আলোচনা শুরু হওয়ার আগেই তুমি কেন দাদাইকে রাগিয়ে দিচ্ছ বলো তো? হ্যাঁ সত্যি ঠাম্মি, দাদাই খেপে গেলে কিন্তু আমাদের মিষ্টি হাবের আলোচনাটাই একেবারে ভেস্তে যাবে। আচ্ছা জ্যাঠাই, বলছি যে তোমাদের যে ক্যাম্পেইন পাবলিসিটি ওটা কিন্তু আমি লিখব। শোন, আগে লেখা শেখ, তারপরে লিখবি না। ওমু, সবসময় কেন ওকে এইভাবে বলতে থাকিস? তুই লিখবি, তবে তার আগে আমাদের মিষ্টি হাবের ওপেনিংটা কিভাবে হবে, কে করবে, কিভাবে সাজানো হবে সেগুলো প্ল্যান করতে হবে তো। হ্যাঁ বাবা, বলছিলাম যে ওই সিরিদের অফিসের যে প্রোগ্রামটা হয়েছিল ওটাতে সিট তো খুব সুন্দর করে পুরো প্রোগ্রামটা নিখুঁত করে একেবারে পরিকল্পনা করে দিয়েছিল না? হ্যাঁ, ওই যাকে বলে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ লিপিবদ্ধ করে দিয়েছিল। মানে আমরা কে কখন কোথায় দাঁড়াবো, কে কখন হাসবো সেটা অবধি প্ল্যান করা ছিল। মিঠাই, ও মিঠাই, বলছি শোনো না, শোনো বলছি যাও না, তোমার উচ্চবাবুকে একটু ডেকে আনো না, যাও। সে তো অফিস ছিল বলে তখন গেছিল, এখন আসবে নাকি আমার মনে হয় না। হ্যাঁ জিজু, তুমি আর গন্ডগোল করো না। বাবার জন্য অ্যাডভান্সের এতগুলো টাকা দিয়েছে, সেটাই কি যথেষ্ট নয়? এই লোকটা একটা না একটা কাণ্ড করবেই। মিঠাই, 2-3টে পকোড়া এই লোকটার হাতে দিয়ে দাও তো, তাহলে যদি মাথাটা ঠান্ডা হয়। দেওয়ার দরকার নেই, আমি নিয়ে নিচ্ছি। আরে বলি, ওদিকে হচ্ছেটা কি? সব তো শেষ হয়ে যাবে। এই মিঠাই, এদিকে নিয়ে আয়। আচ্ছা বলছি, সবাই এবার একসাথে জড়ো হও, আলোচনাটা সেরে নি। তার আগে আমি একটু পকোড়াগুলো খেয়ে নিই। তার কারণ হচ্ছে যে সিদ্ধানন্দকে রাখতে হবে। আরে বাবা, যার আসল প্ল্যান তাকে ছাড়া কি কখনো আলোচনা হয় নাকি? আর এরা সব আজকের প্রজন্মের ছেলে, এমন সব ধারণা দেবে আমাদের মাথাতেই হয়তো নেই। বেশ মুচমুচে হয়েছে তো। দাদু, তুমি কি করছো বলো তো? এক্ষুনি তো গলা ভেসে আসবে। দাদাই, কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুমি কি করছো এটা? তোমার কোনো সেন্স নেই, তাই না মিঠাই? ডিসগাস্টিং। দাদাই, কতবার বারণ করেছি তোমাকে ভাজাভুজিগুলো খেতে, কথা শোনো না কেন বলো তো তোমরা? আর তোমারও কি কোনো সেন্স নেই? ডিসগাস্টিং। হাসার মতন কিছু তো আমি বলিনি, সবাইকেই বলছি ভাজাভুজিগুলো খাওয়া বন্ধ করো প্লিজ। দাদা ভাই, মিঠাই এক্ষুনি এই কথাগুলোই বলছিল। মানে তুই নিচে এসে কিভাবে রিঅ্যাক্ট করবি মিঠাই সেটাই দেখাচ্ছিল। ও কিন্তু তোকে দারুণ নকল করে, কি বলো জিজু? মানে আচ্ছা, এ ব্যাপারে রাজীব কুমার আর নতুন করে কি বলবে বলো তো? এই বাড়িতে সিদ্ধানন্দকে মিঠাই রানী যেভাবে বোঝে সেভাবে তো আর অন্য কেউ বোঝে না। আমিও ঠিক এই কথাটাই বলবো। সেটা তো আজকে সিটের অফিসেই প্রমাণ হয়ে গেছে। তুই তো নিজেই আমাদের বললি, তাই না সিট? দিদি, এই কথাগুলো আর বলিস না, অলরেডি হাওয়ায় উঠছে, আর মাটিতে পা পড়বে না এরপর ওর। এই না সিট, এই নিয়ে কোনো কথা হবে না। আমাদের বৌমা হলো সেরা বউ। ও কিন্তু প্রতিটা ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছে। না আমি সিরিয়াসলি বলছি কাকি, তোমাদের সেরা বৌমার পা কিন্তু এবার মাটিতে পড়বে না, দেখে নিও তোমরা। দাদু, এগুলো কি বলা হচ্ছে মিঠাইকে? এগুলো কেন বলা হচ্ছে? মিঠাই জানে মিঠাই স্টুপিড, মিঠাই হাতে পায়ে কোনো কন্ট্রোল নেই, মিঠাই বেশি কথা বলে, মিঠাই জিনিসপত্র ফেলে কিন্তু ভাগে না। মিঠাই এগুলো জানে দাদু, তাহলে মিঠাই আমার উঠতে যাবে কেন? আচ্ছা বাবা, শুধু তোমার নাতি মিঠাই সম্পর্কে এসব কথা বলছে কেন? এ বাড়িতে যদি সত্যি কেউ ওড়ার মতন থাকে সেটা তোমার নাতি নিজে। এ বাড়ি সকলেই সেটা জানে। আচ্ছা শোনো, আমার খাওয়া শেষ, এবার আমরা আলোচনা করব। সিদ্ধার্থ, তোমার সাহায্য প্রয়োজন হেলে? না দাদাই, এই বিজনেস সম্পর্কে আমার কোনো জ্ঞানও নেই, আর আমি কোনো ইন্টারেস্টও রাখি না। আমি বরং এক কাজ করছি, আমি রুমে যাচ্ছি, অনেক বেটার। টাটা বাই।
এই ভাই সিদ্ধার্থ, শোনো 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 শোনো, আরে বাবা ভায়া, তুমি এত চড়ছো কেন বলো তো? না হয় এই বাড়িতে সবাই মিঠাই রানীর একটু বেশি প্রশংসা করে, তাতে হয়েছে কি? দাদা ভাইয়েরও তো কম প্রশংসা করা হয় না এই বাড়িতে রাজীবদা। কেন, তাতে কি তোমার রাগ হচ্ছে? হ্যাঁ, আমি যে ভিলেন সেটা তোমার চোখে পড়ে না? ঠিক আছে তো, একজন কেমন হিংসুটে, তার প্রশংসা করা হচ্ছে না বলে সে রেগে যাচ্ছে আর হেল্পও করবে না। একটা কাজ করো, তোমরা সবাই এবারই রাগী ছেলের নামে ভালো 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 বলো, সবাই বলো ভালো, খুব ভালো। ও ভাই সিদ্ধার্থ, এদিকে এসো, ছোট ভাই এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। হ্যাঁ, তুমি এখানটা দাঁড়াও না, হল্লা পার্টি সবাই এক জায়গায় এসো। রেডি, 1 2 3। জাহাপনা তুসি গ্রেট হো, তুসি গ্রেট হো। না, আমার মনে হয় এই জিনিসগুলো স্টপ করা উচিত। তোমরা কিছু বলো প্লিজ, কাকাই প্লিজ। সিদ্ধার্থ শোন শোন, আমার কথা শোন, কিন্তু একটা জিনিস বুঝতেই পারছিস, তোর এই আলোচনায় থাকাটা খুবই দরকার। না আরে বাবা, আমরা তো এই মিষ্টির হাবের সম্বন্ধে কিছুই জানি না, কারোর কোনো ধারণা নেই। দাদা তুমি না শুরু করে দাও, বুঝলে? তবে আমার মনে হয় প্রধান প্রশ্ন এবং সব থেকে ভাইটাল প্রশ্ন হলো যে এই মিষ্টি হাবে কি কি মিষ্টি রাখা উচিত। মানে আমাদের দোকানে যে চালু মিষ্টি সেগুলোই রাখবো নাকি মানে? ওমা, ওই দেখো, আরে বাবা, দোকানে রেগুলারের যা মিষ্টি সেটা থাকলে মানুষ কষ্ট করে অত দূরে হাবে যেতে যাবে কেন? বাবা, লতা কিন্তু ঠিক কথা বলেছে। হাব মানে তো এক ছাদের তলায় অনেক কিছু। তাহলে তোমরাই বলো কি কি রাখা যায়। হ্যাঁ হ্যাঁ বড় মামা, অনেক কিছু যখন রাখা যায় তখন তার মধ্যে ধরুন এই নোনতার মধ্যে যদি ধরা হয় তাহলে ধরুন কড়াইশুটির কচুরি, তারপর নিমকি, চপ, তারপর বড় বড় ফুলকপির সিঙ্গাড়া, আর মোগলাই পরোটা। তারপর ধরুন যদি ঘুগনি থাকে তাহলে ঘুগনির সঙ্গে আমরা ব্যাস ব্যাস, এগুলো তোমার খাওয়ার নয়, এখন এগুলো দোকানে রাখার কথা হচ্ছে।